Welcome to the next lesson, English for Beginners, Lesson 2. এই লেসনে আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন রকমের ব্যবহার এবং সেন্টেন্সে তাদেরকে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় লিখতে হয় সেটা শেখার চেষ্টা করব। আমরা এমনিতেই আগে থেকে জানি যে অ্যাডজেক্টিভগুলো সাধারণত নাউন বা প্রোনাউনের ব্যাপারে সেন্টেন্সে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে, অর্থাৎ নাউন বা প্রোনাউন কেমন বা তাদের ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের সাহায্য নিয়ে থাকি। এক্ষেত্রে আমরা দেখব সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোন কোন অবস্থায় বা কার আগে বা কার পরে বসতে পারে। শুরুতেই দেখা যাক প্রথম স্ট্রাকচার অ্যাডজেক্টিভের। আমরা দেখছি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ যদি খুব ভালো করে লক্ষ্য করি আমরা সেন্টেন্সে নাউনের আগে অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার করি। এটা হলো অ্যাডজেক্টিভের সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি ব্যবহৃত স্ট্রাকচার। যদি সেন্টেন্স দেখি আমরা এখানে যদি ফার্স্ট সেন্টেন্স লক্ষ্য করি, ইট ইজ আ নাইস ডে, তাহলে এখানে লক্ষ্য করলে বোঝা যায় যে ডে হচ্ছে এই সেন্টেন্সের নাউন এবং এই ডে এর আগে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম নাইস। তাহলে এই ডে এর ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভ ব্যবহৃত হচ্ছে নাউনের আগে, অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাইস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ডে। একইভাবে আমরা যদি পরবর্তী সেন্টেন্সগুলো কেয়ারফুলি লক্ষ্য করি দেখব লরা হ্যাজ ব্রাউন আইস। থার্ড সেন্টেন্স, there is a very old breeze in this village. Do you like Italian food? I don't speak any foreign languages. There are some beautiful yellow flowers in the garden. তাহলে এই সেন্টেন্সগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই একটা বিষয় খুবই স্পষ্ট, আইস নাউন, তার আগে অ্যাডজেক্টিভ ব্রাউন, ব্রিজ নাউন, তার আগে অ্যাডজেক্টিভ ওল্ড, ফুড নাউন, তার আগে অ্যাডজেক্টিভ ইটালিয়ান, ল্যাঙ্গুয়েজেস নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হচ্ছে ফরেন। একইভাবে ফ্লাওয়ার্স নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়েলো, অথবা বিউটিফুল ইয়েলো, দুটোকে আপনি ফ্লাওয়ার্সের অ্যাডজেক্টিভ হিসেবে নিতে পারেন। অর্থাৎ মূল কাঠামো দাঁড়াচ্ছে আগে অ্যাডজেক্টিভ তারপর নাউন। এটি ছিল অ্যাডজেক্টিভের প্রথম ব্যবহার। এরপরে আমরা যদি কেয়ারফুলি এই ডান দিকের এক্সারসাইজটি করার চেষ্টা করি, এখানে এলোমেলো করে কিছু শব্দ দেয়া আছে, আমরা সেটাকে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। প্রথমটি করে দেয়া আছে, দেখি দে লিভ ইন আ নিউ হাউস, তাহলে হাউস এখানে নাউন এবং নিউ হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্স যদি কেয়ারফুলি লক্ষ্য করি, লাইক জ্যাকেট আই দ্যাট গ্রিন, তাহলে আমি যদি সেন্টেন্স আকারে বলতে চাই তাহলে হতে পারে আই লাইক দ্যাট গ্রিন জ্যাকেট। তাহলে জ্যাকেট হচ্ছে নাউন এবং তার আগের অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রিন। নাম্বার 3, এখানে লক্ষ্য করতে হবে আমাকে একটি কোয়েশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলেছে এবং আমার স্ট্রাকচার ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করে তারপর নাউন ব্যবহার করতে হবে। এখানে যদি ডু দেয়া থাকে, যেহেতু কোয়েশ্চেন স্ট্রাকচার তাই ডু আগে থেকে দেয়া, তাহলে ডু ইউ, তারপর লাইক হচ্ছে আমার ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব চলে আসলো, ডু ইউ লাইক ক্লাসিক্যাল মিউজিক। সো ক্লাসিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, মিউজিক হচ্ছে আমার নাউন। নাম্বার 4, আই হ্যাড আ ওয়ান্ডারফুল হলিডে। হলিডে আমার নাউন এবং ওয়ান্ডারফুল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ওই আগের স্ট্রাকচার অনুযায়ী পাচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আই হ্যাড আ ওয়ান্ডারফুল হলিডে। নাম্বার 5, উই ওয়েন্ট টু আ জাপানিজ রেস্টুরেন্ট। তাহলে যেটা হলো উই ওয়েন্ট টু আ জাপানিজ রেস্টুরেন্ট। এখানে যদি আমরা কেয়ারফুলি লক্ষ্য করি দেখব যে এই সেন্টেন্সগুলোতে ডান দিকে এই এক্সাম্পল সেন্টেন্সগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা যেহেতু সেন্টেন্সের স্ট্রাকচারও শিখছি তাই এখানে লক্ষ্য করার বিষয় হলো মূল কাঠামো, সাবজেক্টের পরেই আমরা ভার্ব ব্যবহার করছি
আবার এক্ষেত্রে ইউ সাবজেক্ট তারপরে আবার ভার্ব ব্যবহার করছি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব তারপর কমপ্লিমেন্ট বা অবজেক্ট, এই সংক্রান্ত আরো বিস্তারিত আমরা অন্যান্য লেসনে শিখব। এখানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের আরেকটি স্ট্রাকচার, অর্থাৎ অ্যাডজেক্টিভের আরেকটি স্ট্রাকচার আমরা শেখার চেষ্টা করি। সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউনের আগে ব্যবহৃত না হয়ে কখনো কখনো মেইন ভার্বের পরে ব্যবহৃত হতে পারে। যদি আমরা এক্সাম্পল লক্ষ্য করি, দ্য ওয়েদার ইজ নাইস টুডে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যদি আমি টুডের আগে নাইস চিন্তা করি, সেক্ষেত্রে হয়তো আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসেছে, কিন্তু লক্ষ্য করলে দেখবেন আসলে টুডের ব্যাপারে বা টুডেকে মডিফাই করছে না, টুডের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, আসলে এই তথ্য দিচ্ছে নাইস এই অ্যাডজেক্টিভ এই ওয়েদারের ব্যাপারে। কিন্তু স্ট্রাকচারালি গঠনগত দিক থেকে নাইস ব্যবহৃত হয়েছে ভার্ব যেটা আছে ইজ তারপরে, অর্থাৎ সেই আগের গঠন যেটা আমরা বললাম একটু আগে যে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সেটি হচ্ছে এখানে ইজ হচ্ছে আমার ভার্ব এবং তারপরের অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস। এভাবে করে যদি আমরা লক্ষ্য করি পরবর্তী অংশগুলো, দোজ ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল, তাহলে লক্ষ্য করব আর হচ্ছে আপনার ভার্ব এবং বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। পরবর্তী সেন্টেন্স আর ইউ কোল্ড, আর ভার্ব এবং কোল্ড হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। একইভাবে আই অ্যাম হাংরি, অ্যাম ভার্ব, হাংরি আপনার অ্যাডজেক্টিভ। তার পরবর্তী সেন্টেন্স দ্য ফিল্ম ওয়াজন্ট ভেরি গুড, ওয়াজন্ট ভার্ব অ্যান্ড দেন গুড অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ বোরিং, সো ওয়াজ হচ্ছে আপনার ভার্ব এবং বোরিং হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে প্লিজ বি কোয়াইট, সো বি হচ্ছে ভার্ব, কোয়াইট হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তাহলে দাঁড়াচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভকে দুভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে আগে অ্যাডজেক্টিভ তারপর নাউন, আরেকটি হচ্ছে আগে ভার্ব তারপর অ্যাডজেক্টিভ। আমরা একটু আগে বি ভার্ব শিখেছি, মনে রাখতে হবে সাধারণত ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বি ভার্বের পরেই অ্যাডজেক্টিভ আসে, অন্যান্য ভার্বের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ কম ব্যবহার করি। অর্থাৎ আমরা যদি এভাবে বলি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ না বলে যদি স্ট্রাকচার আমরা এভাবে চিন্তা করি বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাতেও আপনার মনে রাখতে সুবিধা হবে। এরপরে আমরা দেখব অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের যে এক্সাম্পলগুলো শিখলাম সেখান থেকে আরো কিছু ভ্যারিয়েশন বোঝার চেষ্টা করব। এগুলোকে আমরা কখনো কখনো কোলোকেশনও বলতে পারি। যদি আমরা ডান দিকের পিকচারটাতে তাকাই, খুব মনোযোগ দিয়ে দেখলে দেখতে পারবো মোরাল অব্লিগেশন, মোরাল অব্লিগেশন, মোরাল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, অব্লিগেশন হচ্ছে আমার নাউন। এই ফ্রেজগুলো একটু ইন্টারমিডিয়েট লেভেলের বলতে পারেন, বিগিনার্স লেভেলের না, একটু বাড়ানো, যেহেতু আপনাদের ইংলিশটাকে একটু ইমপ্রুভ করতে হবে তাই সেক্ষেত্রে আমি ভোকাবুলারিটাও ওইভাবে চুজ করার চেষ্টা করেছি, মাঝে মাঝে দু একটা শব্দ যেন শেখার স্কোপ থাকে। এবারে যদি দেখি সেকেন্ড ফ্রেজ ম্যারিড কাপল, কাপল আপনার নাউন এবং ম্যারিড হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অর্থাৎ আগের ফরম্যাট অনুযায়ী অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এভাবে আরো কিছু এক্সাম্পল মেন্টাল ইলনেস, ইলনেস নাউন, মেন্টাল অ্যাডজেক্টিভ। এগুলোতে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি উই হ্যাভ এ মোরাল অব্লিগেশন টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে বা নৈতিক বাধ্যবাধকতা রয়েছে আমাদের পরিবেশকে রক্ষা করা। পরের সেন্টেন্স দে আর আ নিউলি ম্যারিড কাপল, তারা নববিবাহিত দম্পতি। তাহলে এই যে নিউলি ম্যারিড, ম্যারিডটা হচ্ছে বিবাহিত, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কাপল হচ্ছে দম্পতি। পরবর্তীতে যদি আরেকটা সেন্টেন্স দেখি দ্য সেন্টার প্রোভাইডস হেল্প ফর পিপল সাফারিং ফ্রম মেন্টাল ইলনেস, এই জায়গাটি বা এই সংস্থাটি কিংবা এইখানে মানুষদেরকে সহায়তা করা হয় যারা মানসিক অসুস্থতা নিয়ে ভোগে। এভাবে আপনার নিচের ফ্রেজগুলো দেখতে পারেন লিটল ব্রাদার, লং টাইম, মেডিকেল কেয়ার, মেইন কোর্স, লং ওয়ে, এগুলোর প্রত্যেকটার জন্যই সুবিধাজনক এক্সাম্পল সেন্টেন্স দেয়া রয়েছে। এখন আমরা নিচের টেবিল থেকে কিছুটা কম্পেয়ার করার চেষ্টা করব যে নিচের টেবিলের যে স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এগুলো কি আসলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে নাকি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ স্ট্রাকচার এসেছে। তাহলে প্রথমে যদি আমরা লক্ষ্য করি হি ইজ টায়ার্ড, হি ফিলস টায়ার্ড, হি লুকস টায়ার্ড, মাঝখানের কলামে এরা সবাই হচ্ছে ভার্ব
এবং তারপরের যে পাস্ট পার্টিসিপল ফর্মে ওয়ার্ডটা রয়েছে টায়ার্ড, এই টায়ার্ডও হচ্ছে আসলে এখানে অ্যাডজেক্টিভ, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল না। তারপর যদি আমরা দেখি ডান দিকের টেবিল, মাঝখানের টেবিলটি, সেক্ষেত্রে দেখব দে আর হ্যাপি, দে লুক হ্যাপি, দে সাউন্ড হ্যাপি। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ভার্বের পর অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে। এবং একদমই শেষে ডান দিকের কোনায় যদি লক্ষ্য করি, ইট ইজ গুড, ইট স্মেলস গুড, ইট টেস্টস গুড, এক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে আসলে এই ভার্বগুলোর অর্থাৎ এই বি ভার্ব, ফিলস, লুক, সাউন্ড, স্মেল, টেস্ট, এই ভার্বগুলোর আরেকটি নাম আছে, এদেরকে আমরা লিঙ্কিং ভার্বও বলি। অর্থাৎ এই ভার্বগুলোর পরে সাধারণত সরাসরি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। তাহলে আপনারা যদি চান তাহলে লিঙ্কিং ভার্ব হিসেবে বি ভার্বের পাশাপাশি ফিল, লুক, সাউন্ড, স্মেল, টেস্ট এই ভার্বগুলোকে মুখস্থ করতে পারেন, কারণ লিঙ্কিং ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়। এই ধরনের সেন্টেন্স তৈরিতে আপনাকে এই ভার্বগুলো পরবর্তীতে হেল্প করবে। সো আজকের লেসন ছিল এটাই। আমরা আরেকবার কুইক রিভিউ দেওয়ার চেষ্টা করি। অ্যাডজেক্টিভ দুভাবে ব্যবহার হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন স্ট্রাকচারে, সেক্ষেত্রে এক্সাম্পল হতে পারে ইট ইজ আ নাইস ডে। আবার আরেকটা স্ট্রাকচারে ব্যবহার করা হতে পারে, সেটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এবং সেক্ষেত্রে আপনি এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারেন হি ফিলস টায়ার্ড। সো এটা ফিলস হচ্ছে আপনার ভার্ব এবং টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই দুটো স্ট্রাকচারে ব্যবহার হতে পারে। এক্ষেত্রে বেশ কিছু ফ্রেজ, আপনারা এখানে যে ফ্রেজগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আপনি মেমোরাইজ করতে পারেন এবং বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করতে পারেন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারের সেন্টেন্স নিজের থেকে তৈরি করতে, প্রডিউস করতে আপনার জন্য সহজ হবে। সো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় লেসন অন অ্যাডজেক্টিভস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সেকেন্ড লেসন। ইনশাআল্লাহ পরবর্তী লেসনে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আনটিল দেন।